হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব আইএলটিএস রিডিং এর কোয়েশ্চেনগুলো বোঝার জন্য অথবা প্যাসেজগুলো বোঝার জন্য আমাদের আসলেই কি জানা প্রয়োজন সেই জিনিসটা। এর মধ্যে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে প্যাসেজগুলো থাকে সেটা বোঝার জন্য তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার, একটা হচ্ছে V3 মডিফায়ার এবং আরেকটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন বলা হয়। এবং এগুলো দিয়ে আইএলটিএস এর প্যাসেজগুলো খুব কঠিন করে দেখানো হয়, অথবা যাদের কাছে যারা একটু অ্যাডভান্স লেভেলের ইউজার নন তাদের কাছে মনে হয় যে সেন্টেন্সগুলো অনেক কঠিন করে দেওয়া, আমি উত্তর কিভাবে পাবো, এই জিনিসগুলো ম্যাটার করে। তো আজকে আমি প্রথমে একটু দেখাবো ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার কীভাবে কাজ করে এবং এর প্রয়োগটা সেন্টেন্সে কিভাবে হয়। ওকে, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার ফর অ্যাক্টিভ ভয়েস। খেয়াল রাখবেন ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার জিনিসটা আসলে একটু বোঝার চেষ্টা করি। ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার হচ্ছে দেখতে জিনিসটা ভার্বের মতো, ভার্বের সাথে আইএনজি লাগানো, দেখতে ভার্বের মতো, বাট আসলে সেটা ভার্ব নয়, এটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। মডিফায়ার মিন্স একটা শব্দ আরেকটা জিনিস সম্পর্কে ইনফরমেশন দেবে। ফর এক্সাম্পল যদি জিনিসটা আমি ইজি করে বোঝাতে চাই, ধরুন আপনারা যারা ব্রাজিল অথবা আর্জেন্টিনার ফ্যান, যারই ফ্যান হন না কেন, ধরুন রিসেন্টলি আর্জেন্টিনা তো বিশ্বকাপ জিতলো, তো আর্জেন্টিনার জার্সি দেখবেন যে এখন হচ্ছে 3টে স্টার ব্যবহৃত হয়। এখন এই 3টে স্টার যখন আমরা দেখি তখন আমরা কি বুঝতে পারি, ইনফরমেশনটা আমরা কি পাচ্ছি যে আর্জেন্টিনা 3টা বিশ্বকাপ জিতেছে। তো এই যে একটা জিনিস দেখে আরেকটা জিনিস সম্পর্কে ইনফরমেশন যে পাই আমরা, এটাই আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মডিফায়ার। এখন চলুন ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার নিয়ে আমি একটু কথা বলি। যেমন আমি একটা সেন্টেন্স হাইলাইট করি, দ্য ইঞ্জিনিয়ার ইউজ দ্য লেটেস্ট টেকনোলজি অ্যান্ড আইডেন্টিফাইড দ্য প্রবলেম। আমাদের যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে ধারণা থাকে, আমরা জানি যে খুব সহজে বুঝতে পারি যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ছোটোবেলায় হয়তো আমরা করেছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কী হয়ে সিম্পলে রূপান্তরিত হয়। আপনাদের যদি মনে থাকে যে আমরা কোনো বিভিন্ন নিয়মে ফেলে অথবা কোনো কারণ ছাড়াই সিম্পল করার সময় আইএনজি যুক্ত হয়ে যেত, হয়তো আপনাদের খেয়াল থাকার কথা। তো দেখি আমরা, দ্য ইঞ্জিনিয়ার ইউজ দ্য লেটেস্ট টেকনোলজি অ্যান্ড আইডেন্টিফাইড দ্য প্রবলেম। এটাকে আমি যখন সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করেছি, এটা হয়ে গেল ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম। অথবা এই একই সেন্টেন্সে একটু ঘুরিয়ে যদি আমি লিখি, দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি। এখন দেখুন এই দুটো সেন্টেন্সে যে ইউজিং শব্দটা আছে, এটা দেখতে তো ভার্বের মতো মনে হচ্ছে, আইএনজি ইউজ করা হয়েছে ইউজের সাথে, দেখে মনে হচ্ছে এটা একটা ভার্ব। আসলে এটা কোনো ভার্ব নয়। ব্যাখ্যাটা কি? কারণ ভার্বের সাথে যদি আইএনজি যুক্তই হয়, সেটা যদি ভার্ব হয়, তাহলে আমাদেরকে টেন্সের স্ট্রাকচার মেনে আইএনজি হতে হবে। ফর এক্সাম্পল ধরুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো আছে, এগুলোর আগে আমরা কি করি? অ্যামিজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, উইল বি, উইল হ্যাভ বিন, এই ধরনের অক্সিলারিগুলো বাম পাশে থাকে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে বাম পাশে কোনো ধরনের অক্সিলারি নেই, অর্থাৎ টেন্সের স্ট্রাকচার মেনে এখানে আইএনজি যুক্ত হয়নি, অর্থাৎ এটা কোনো ভার্ব নয়, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার। সো যেহেতু এটা মডিফায়ার এবং এটা ভার্ব নয়, এই জিনিসটার উপর ডিপেন্ড করে আমাদের সেন্টেন্সের অর্থটা একটু ডিফারেন্ট হবে। যেমন দেখাই, ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম, অথবা দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম, কমা, ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি। ইউজিং এখানে একটা মডিফায়ার, আমি আগেই বলেছি মডিফায়ার হচ্ছে অন্য কিছু সম্পর্কে ইনফরমেশন দেয়। এখন মডিফায়ার কি সম্পর্কে ইনফরমেশন দেয় সেটা ডিপেন্ড করে তার পাশে কমা আছে কি কমা নেই। আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটাতে যেখানে একটা কমা আছে। কমা থাকলে যেটা হয় মডিফায়ারের আগে, সেটা হলো সেই মডিফায়ারটা, আমি আবার বলছি মডিফায়ার হচ্ছে অন্য কিছু সম্পর্কে ইনফরমেশন দেয়। এই সেন্টেন্সে ইউজিং শব্দটা আসলে যেহেতু ভার্ব না একটা মডিফায়ার, কি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে দেখুন লেখা আছে কমা প্লাস ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার, মানে ভার্ব প্লাস মডিফায়ার আছে এবং হচ্ছে কমা আছে, সেক্ষেত্রে কি হয়? মডিফাইজ দি আদার ক্লজ অর সাবজেক্ট অফ দ্য ক্লজ। অর্থাৎ এই যে মডিফায়ারটা দেখতে পাচ্ছেন, সে হচ্ছে
অন্য যে ক্লজটা আছে যে দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম, এই পুরোটা সম্পর্কে ইনফরমেশন দেবে, অথবা মোর প্রিসাইসলি দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম, এই ক্লজটার যে সাবজেক্ট অর্থাৎ দ্য ইঞ্জিনিয়ার, এটা সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। যেমন দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম কমা ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি, যেহেতু কমা আছে, কমা থাকলে নিয়মটা কি আবার বলছি, মডিফায়ারটা হচ্ছে অন্য যে ক্লজটা আছে এই পুরোটা, অথবা মোর প্রিসাইসলি এটা সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেবে। তো আপনারা একটু ভাবুন এটার অর্থটা কি হবে, যে ইঞ্জিনিয়ার প্রবলেমটা আইডেন্টিফাই করেছে এবং লেটেস্ট টেকনোলজি ব্যবহার করেছে, এটা তো কম্পাউন্ড সেন্টেন্সে লেখা ছিল। এখন ধরুন প্যাসেজে এভাবে লেখা আছে দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি। কারণ অনেকে এটা ইউজিংটাকে ভার্ব ভাবেন, আসলে এটা ভার্ব নয়। ইউজিংটা এখানে কি করছে দেখেন, ইউজিংটা যেহেতু কমা আছে, অন্য যে ক্লজটা আছে দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম, এইটার সাবজেক্টটা সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ দ্য ইঞ্জিনিয়ার লেটেস্ট টেকনোলজিটা ব্যবহার করেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন। ওকে, এখন কমা না থাকলে আসলে কি হয় এটা একটু দেখি, যেটা হচ্ছে পরবর্তীতে আমি আলোচনা করেছি ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার অনলি, অর্থাৎ এখানে কোনো কমা নেই। সেক্ষেত্রে কি হয়, মডিফায়ারটা তার যে পূর্ববর্তী প্রথম যে নাউন অথবা প্রোনাউন থাকবে তাকেই সে মডিফাই করবে, অর্থাৎ তার সম্পর্কে ইনফরমেশন দেবে। চলো একটা এক্সাম্পল দেখি। জন স্যাট ইন দ্য মিনিভ্যান দ্যাট ওয়াজ ক্যারিং 7 প্যাসেঞ্জার্স। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, ক্লজগুলো কি কি? জন স্যাট ইন দ্য মিনিভ্যান, এটা একটা ক্লজ, আর একটা হচ্ছে দ্যাট ওয়াজ ক্যারিং 7 প্যাসেঞ্জার্স। এখানে দ্যাট দ্বারা হচ্ছে দ্য মিনিভ্যানটা বোঝাচ্ছে। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যখন আমি সিম্পলে রূপান্তরিত করছি তখন হয়ে যাচ্ছে জন স্যাট ইন দ্য মিনিভ্যান ক্যারিং 7 প্যাসেঞ্জার্স। এখন এইখানে ক্যারিং শব্দটা আপনারা লক্ষ্য করুন, এটা কোনো ভার্ব নয়, কারণ এর বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের অক্সিলারি নেই, অর্থাৎ এটা একটা মডিফায়ার। আমরা জানি মডিফায়ার হচ্ছে অন্য কিছু সম্পর্কে ইনফরমেশন দেয়। এখন এখানে যেহেতু কোনো কমা নেই, কমা না থাকার কারণে আমি একটু আগে যেটা বলে আসলাম যে কমা না থাকলে বাম পাশের প্রথম যে নাউন অথবা প্রোনাউন থাকবে তার সম্পর্কে ইনফরমেশন দেবে। তো ক্যারিং শব্দটার ঠিক বাম পাশে আপনারা একটু দেখুন কোন নাউন অথবা প্রোনাউনটা আছে, অবশ্যই মিনিভ্যান, অর্থাৎ ক্যারিং শব্দটা এখানে ইনফরমেশন দিচ্ছে মিনিভ্যান এই নাউনটা সম্পর্কে। অর্থটা হয়ে গেল জন স্যাট ইন দ্য মিনিভ্যান ক্যারিং 7 প্যাসেঞ্জার্স, অর্থাৎ ক্যারিংটা যেহেতু মিনিভ্যানকে মডিফাই করছে, অর্থটা দাঁড়ালো যে মিনিভ্যানটা আসলে 7টা প্যাসেঞ্জার ক্যারি করছে। এখন আমি যদি এখানে ভুলক্রমে কমা দিয়ে দিতাম তাহলে অর্থটা কি হতো? ওই যে কিছুক্ষণ আগে শেখালাম, কমা থাকলে কি হয়? কমা থাকলে অবশ্যই বাম পাশের নাউন অথবা প্রোনাউনটাকে মডিফাই করে না, কমা থাকলে যে ক্লজটা থাকবে সেটার পুরো অর্থটাকে অথবা তার সাবজেক্টটাকে মডিফাই করবে। অর্থাৎ আমি যদি এখানে কমা একটা দিতাম, অর্থটা দেখেন কতটা চেঞ্জ হয়ে যেত। অর্থটা তখন হয়ে যেত, এখানে যদি আমি একটা কমা ইউজ করি তখন হয়ে যেত যে জন 7টা প্যাসেঞ্জার ক্যারি করতেছে, কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু এটা নয়। আমার অর্থ এখানে বোঝা যাচ্ছে যে মিনিভ্যানটা 7টা প্যাসেঞ্জার ক্যারি করছে। সো আই হোপ আপনারা ভার্ব প্লাস আইএনজি মডিফায়ারের এই ব্যবহারটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমি দেখাবো যে এই জিনিসটাই আইএলটিএস এর প্যাসেজে কিভাবে ব্যবহার করে।